রাশেদ বাবা মায়ের আদরের একমাত্র ছেলে। তাদের অনেক স্বপ্ন লক্ষ্মী মিষ্টি দেখা আমার একটা বিয়ে করানো, কিন্তু আমার স্বপ্ন একটু অন্যরকমই ছিল। আসসালামু আলাইকুম শুকুর ভাই। আরে রমজান মিয়া যে আসো। ও রাশেদের মা, দেখো রমজান আলী ঘটক আইছে, আসো আসো রমজান মিয়া, বসো। তারপর কি খবর রমজান মিয়া? এইবার যে মেয়ে আনছি পছন্দ আপনার হবেই। ইমাম সাহেবের মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার দাখিল পাস। এই মাইয়া যদি আপনার বাড়িতে আসে, মাইয়া আপনারে বউর মতো না মেয়ের মতো যত্ন করব। দেখো রমজান আলী মিয়া, কত মেয়ে এই তো দেখাইলে, পোলাই তো আমার পছন্দ করে না। কিবা কমু, তুমি বরং রাশেদের সাথেই কথা বল। তা আপনি ঠিকই কইছেন, এই যুগের পোলাপান তো। রাশেদের মা, রাশেদের একটু ডাইকা পাঠাও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসো বাবাজি, আসো। বাবাজি, এইবার তোমার জন্য যেই মায়াটা দেখছি পছন্দ হবেই। ইমাম সাহেবের মায়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব পরহেজগারি। ইমাম সাহেবের মাইয়া তো চাচা ফরেজগার হবে, আমার ওই সব মাইয়া পছন্দ। সত্যি করে কও দেখি বাজান, এতগুলা পাত্রী দেখাইলাম, তুমি একটা পাত্রী পছন্দ কর না, সবই রিজেক্ট করলা। তোমার কি কোনো পছন্দ টছন্দ আছে নাকি? না চাচা, মাইয়া টাইয়া পছন্দের কিছু বিষয় না। আমার বন্ধু মুখলেস বিয়ে করছে ওই দিন, মোটর সাইকেল দিছে, ফ্রিজ দিছে, টিভি দিছে, আবার নগদ টাকাও দিছে ব্যবসার জন্য। আজকে যদি আমি ওই ইমাম সাহেবের মেয়ে যদি আমি বিয়ে করি, আমার কি ইজ্জতটা থাকবে বন্ধুদের কাছে? তাহলে আমি ইমাম সাহেবের মেয়ে বিয়ে করে আমি ঠকতে যাবো কেন? যৌতুক? আমার পুলয়ে তুই যৌতুকের কথা বলতেছস? বুঝছি শুকুর ভাই, পোলারে ঘোড়া রোগে ধরছে। চিন্তা করো না বাবাজি, বিয়ে তোমার আমি করামই। তুমি যেমন মায়া চাও তেমন মায়া তোমার খুঁজে না দেব। শুকুর ভাই, একটা ভালো পাত্রীর ছবি আছে। রমজান মিয়া এসব আমাকে দেখায়ও না। আব্বাই অনেক কষ্ট পাইছিল সেই দিন, কিন্তু আমি অনেক কিছু পাওনের আশায় আব্বা আমারে হারায় ফেললাম। তার আর আমার সাথে হাইসা কথা কয় না। তারা না শুধু আত্মীয় স্বজন কেউই আমার বিয়েতে যাবে না। ভাবলাম বিয়ের পর হয়তো সব ঠিক হয়ে যাইব। আব্বাও আমারে জোরাজুরি করলো না কিছুতে। ভালো মন্দ বোঝার বস এখন খালি একটা কথাই আমারে বলছিল সেই দিন আব্বা। কথাটা মন দিয়ে শুনো। যারা অন্যর সম্পত্তির লোভ করে তাদের ভবিষ্যৎ ভালো হয় না বাবা। চাচা, লিস্টই তো বড় হয়ে যায়। ঘটক চাচাই যেইখানে আমার বিয়া ঠিক করছে, তারা আমার শর্ত মতো সব কিছু দিবে। না যাক আর কেউ, ঘটক চাচা আছে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজিরা আসছো? আর লোকজন কোথায়? আসো ঘরে আসো, বসো। ভাই বিয়ে বাড়ি কোনো লোকজন নাই, ব্যাপারটা তো বুঝলাম না, ঘটনাটা কি? ঠিকই কইছেন। বাবাজিরা, আমার বড় ভাই মানে তোমার শ্বশুর, তার কোনো প্রকার অনুষ্ঠান নিষেধ আছে। যাই হোক, তোমার লিস্ট অনুযায়ী সবকিছু কিনা আছে। তাহলে আমাকে ভাবি কোন করে, ভাবির একটু দেখতে যাইতাম। আয় সুমন, ওগুলো মেয়ের ঘরে নিয়ে যাও, একটু মেয়েদের দেখতে দাও। তুই মাইয়াটা দেখতে যা, আর তুই মালপত্রগুলো একটু দেখিস কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই দেখি। এতক্ষণ হইয়া গেল, ঘটক চাচারও খবর নাই। দুইজনও গেল। এই ধর, একজনের জন্য পালাইতে না পারে, সবগুলো ধর। চাচা, বাইরে এত হইসই কিসের? কি করবো বাজার, এই
চোরাইছে পোলাপন চোর দৌড়াইতেছে। আমার ছোট ভাইগুলা যে গেল বাইরে অনেকক্ষণ হয়ে গেল। ওই নতুন বিয়েদের সাথে ওরাও চোর দৌড়াইতেছে। আচ্ছা দাঁড়াও, আমি দেখতাছি। হ্যালো ভাই ভাই কি রে, কই রে তোরা? ভাই আমরা কই আছি জানি না, হ্যাঁ কি কস? আমরা দৌড়াইতেছে ভাই। মানে এ, যা যা দিব কইছে কিচ্ছু কিনে নাই ভাই। তোরা এখন আসুস কই? এটা ডাকাইতের বাড়ি, এরা সবাই ডাকাইত। ঢাকাইতের বাড়ি এটা? কি কস? ঘটকরে দেখছ? ঘটকে মনে হয় টাকা পয়সা হলে পলাইছে। আর এই মাইয়ার আগে 2টা বিয়ে হয়েছে। কস কিটা? তো তাড়াতাড়ি পারেন এন্ডে পলান ভাই, এরা সবাই ডাকাইত। আর এই মায়ের জোর করে বিয়ে দেব আপনার কাছে। আপনি পারলেন ঘটকের সাথে মিললে আমার সাথে এরকম একটা জোর চুরি করতে? পাখিটা পড়ো, তুমি ভালো মানুষ হইয়া ডাকাইতের বাড়িতে যৌতুকের নামে ডাকাইতি করতে আসছো, আর আমরা তো বাবা ডাকাইতি। আমি এই বিয়ে করুম না। আর একটা বড় পাগড়িটা খোলার চেষ্টা করবা না। বিয়া তো তুমি করবাই, মরার চেয়ে বিয়া করা খুব সহজ। হ্যাঁ তুমি কি বিয়া করবা না? না, আমি বিয়ে করুম না জোচ্চোরদের বাসায়। আপনারা জোচ্চোর। সুমন, আর একটা বার যদি পাখিটা খুলো জামাই, হাজারো বোন জামাই তো মারতে একটু খারাপই লাগে। জামাই মোটটা কি তোমার এখনো পরিবর্তন হয় নাই জামাই? তাই আমার চাই না যে আমি আপনার জীবনও বিয়ে করুম না। জামাই আমার জ্যাঠা মানে তোমার শ্বশুর আর কি, বহুদিন পর আইতেছে আজকে মেয়ের জামাইয়ের আশীর্বাদ করতে। তিনি যদি এসে দেখে তার মেয়ের জামাইকে আমি বাইন্ধা রাখছি, তাহলে তো আমার গলা কেটে ফেলবে। আর যদি দেখে শুনে যে তুমি মেয়ে বিয়ে করতে রাজি হও নাই, তাহলে তোমার গলা কেটে ফেলবে। এইবার তুমি ভাইবা দেখো জামাই, বিয়া কি তুমি করবা নাকি মরবা? ভাবনা চিন্তা করে। আব্বা কেন যাবি, আপনার কথা উঠি নাই। আব্বা আল্লাহর ঘটক আমারে আইন নাই ডাকাইত বাইত, আমারে ফাঁসাই দিছ। তুই টাকা পয়সা লয়ে পলায় বাচ্চা যাবি না বাপজান, আমি পলাই নাই, তোমার পিছনে আমারে বাইন্দা রাখছে। হাই হাই রে, আপনারও বানছে। বাবাজান আমারও বাইন্দা রাখছে। আমি জানতাম না যে মায়ার বাড়ির লোকজন সব ডাকাত। তোমার কথা মতো সব কিছু মাইনা লইছে দেখে আমি আর ভালো করে খোঁজ খবর লই নাই। আইজ মায়ার চাচাই কয় বড় মাইয়া দিব, আমি মানা করাই আমার এমন মায়ের ডাইনা দিয়েছে। চিন্তা করেন না চাচা, চিন্তা করেন না। বাজান চিন্তা করে কি করুম, মরার পরে তার চিন্তা নাই। তাড়াতাড়ি বিয়াটা কইরা ফেলা, আমাকে ব্যাগ কেটে বাঁচাও। বহুত কষ্টে বলাইছি, কানে ধরছি। আর জীবনেও কারোটা লোভ করুম না। কেউ মনে হয় নাই। জামাই কি সমস্যা? আমার রশি ছিঁড়া গেছে। সমস্যা নাই, পায়জামা খুলে দাও, এই রশি লাগাই দে। এই তাড়াতাড়ি খোল, জামার জুতা লো। ওই পাখিতে সোপাবলো দিছে ঠিক মতো, মাথায় সোপাবলো দে। আব্বাই তোমার কইছিল জামাই পাগড়িটা না খুলতে, এমন ভাবে লাগাই দিয়ে গেলাম যেন পাগড়িটা না খুলতে পারো।
এই তোরা দেখে রাখিস যেন পালাইতে না পারে, আমি আইতেছি। আমার খারাপ লাগতেছে। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن আমি কোথায়? বাবা বাবা আপনি উঠবেন না বাবা, আপনি ক্লান্ত, বিশ্রাম করেন। গতকালকে মাগরিবের সময় অসুস্থ অবস্থায় আমার বাড়ির সামনে পড়েছিলেন। আপনার বাড়ি কোথায় বাবা? যদি বলতেন আমি খবরটা পৌঁছাইতাম। আমার বাড়ি রূপপুর গ্রামে। আমার বাবার নাম মোহাম্মদ শুকুর আলী। ঠিক আছে বাবাজি, আমি ফোন করে আপনার বাড়িতে খবর পাঠাই দিতেছি। কিন্তু চাচা আমার কাছে তো নাম্বার নাই, আমার মোবাইল নাম্বার টাম্বার সব তো ডাকাইতে নিয়ে গেছে। নাম্বার লাগবে না বাবাজি, আপনাদের গ্রামের রমজান ঘটকের নাম্বার আমার কাছে আছে। রমজান চাচারে কিভাবে ছিলেন আপনি? আব্বা নাস্তা হয়েছে, মেহমানরে কি এখন নাস্তা দিবেন? ঠিক আছে আম্মা যান, আমি আসতেছি। বাবাজি আমার মেয়ে জান্নাতুল খুবই লক্ষ্মী একটা মেয়ে। রমজান ঘটককে বলছিলাম আমার মেয়ের জন্য ভালো একটা পাত্র দেখতে। বাবাজি পাত্র পক্ষ নাকি কত কিছু চায়, আমি একজন মসজিদের ইমাম হইয়া কিভাবে যৌতুক দিই বলেন? বাবাজি আরাম করেন, আমি আপনার জন্য নাস্তাটা নিয়ে আসতেছি। আমাদের রাশেদ তো বেঁচে গেল। যৌতুকের লোভে কত রাশেদ সস্তায় তাদের সুখের দাম্পত্যকে বিক্রি করে দিচ্ছে।